আসার পর বৃদ্ধার নাতি অদ্ভুত আচরণ করে। শোনো বাবা, আমার নাতিটা খুব অদ্ভুত আচরণ করছে। এখন তুমি বলো কি করি? লোকের মুখে তোমার কথা শুনছি, গ্রামে তুমি বেড়ে আসার পর নাতিটা এরকম অদ্ভুত আচরণ করতেছে। ও তাই নাকি? আপনি কোনো টেনশন করবেন না। আমাদের এই এলাকায় ভালো ওঝা আছে, তাকে একবার দেখালে সে বলতে পারবে। আমার কেন যেন এরকম ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় আমার ভিতরে কেউ আছে। আমি এখন কি করব? হঠাৎ হঠাৎ আমি অসুস্থ হয়ে যাই কেন? ভালো লাগছে না। তার ভিতরে আমি যতদিন থাকবো ততদিন আমি ভালো খাবার খেতে পারবো। আমাকে তাড়াতে পারবি না। মেয়েটা এখন ঘুমাচ্ছে, আর এখনই আমি যাব বাঁধঝাড়ে। বাঁধঝাড়ে যাব আমাদের সঙ্গীতের সাথে দেখা করতে। এই সাতজন্যি, এখনো গাছের ডালে ঘুমাচ্ছিস? এই সাতজন্যি, শুনছ? যাবো গা, আমি যাবো গা। কতদিন পর আজ ঘুম হলো ভালো মতন, কিন্তু কোনো শিকারই যে পাচ্ছি না। এখন যে কেমন করি, কোনো শিকারি যদি আসতো সামনে তাহলেই কত কাজ। শুধু ঘুমালে কি হতো? ঘুমাতে যা মজা, শুধু ঘুমাস, চোখটা বুঝলেই ঘুম চলে আসে গো। না না না, এখন আর ঘুমালে চলবে না। যাই, যদি কোনো শিকার পাই তাহলে ঢুকে যাব। শিকার না পেলে তো আমাদের পেটে ভালো মন্দ পড়ে না। এখনই যাই, একদম যাই, একদম যাই, একদম যাই। কি করবো, যতক্ষণ না পর্যন্ত শিকার না পাই ততক্ষণই গাছের ফল খেয়ে থাকতে হবে। এখন কি আর করবো, বস গাছের ফলই খাই। দারুণ মজা হয়েছে। তুই কে? তুই আবার এখানে এসেছিস? আমি তোকে সাবধান করে দিচ্ছি, আমি শাকচুন্নি, আমার সাথে পাঙ্গা দিবি না। তুই যতই চাকু মারোস আমাকে কিছু করতে পারবি না। মন তো পুরো জল দিচ্ছি তোর গালে ছিটিয়ে। পুড়ে যাক, জ্বলে যাক তোর শরীর, পুড়ে যাক, জ্বলে যাক তোর শরীর। পড়ে গেলাম। আমি আবার ফিরে আসবো। আমি না আসলেও আমার বংশধর ফিরে আসবে। তান্ত্রিক, তোকে আমি শেষ করব। তোকে আমি ফিরে এসে শেষ করব।